হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি থাই চাইনিজ রেস্টুরেন্টের থাই স্টাইল মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। আপনারা কিভাবে বাসায় এই থাই স্টাইল মিক্সড ফ্রাইড রাইসটা সহজেই রান্না করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বাসায় খুব সহজেই এই টেস্টি আর ইয়ামি ফ্রাইড রাইসটা সহজেই রান্না করে ফেলতে পারেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। রান্নার শুরুতেই একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস। এই মাংসটাকে আমি এখানে একটু পাতলা করে আর লম্বাটে করে কেটে নিয়েছি। মুরগির মাংসের সাথে এখানে আমি আরও নিয়েছি 7-8টার মতো চিংড়ি। চিংড়ির মাথাটাকে ফেলে দিয়ে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোল মরিচের গুঁড়া, সামান্য লবণ দিচ্ছি। এবার আমি এখানে ডিম অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নায় আমি এখানে মোট 2টা ডিম ব্যবহার করব। এবার সব কিছুকে আমি একটু ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। আমি এখানে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজার এক পর্যায়ে রসুনটা যখন হালকা বাদামি হতে শুরু করবে তখন আমি মাংস, চিংড়ি আর ডিমটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমটা যখন এখানে একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখানে যেহেতু মুরগির মাংসটাকে আমি পাতলা করে কেটেছি তাই এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে, আর চিংড়িটাও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এখানে মুরগির মাংস আর চিংড়িটাকে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে নাড়াচাড়া করেছি, আর এর মধ্যেই কিন্তু এগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা গাজর কুচি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্টাইলেই গাজরটাকে কেটে নিতে পারেন। আর এখানে প্রায় 1/4 কাপের মতো গাজর আছে। সাথে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আরও দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ কুচি। এবার গাজরটাকে আমি চিংড়ি আর মাংসের সাথে আরেকটু ভেজে নিব। এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভাজবো। গাজরটাকে সামান্য ভেজে নেওয়ার পরে গাজরটা যখন কিছুটা নরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 25 থেকে 30 গ্রামের মতো বাটার। আপনারা রাইস দেওয়ার ঠিক আগ মুহূর্তে বাটারটা এখানে অ্যাড করবেন, এতে করে ফ্রাইড রাইসের টেস্ট এবং ফ্লেভার দুটাই ভালো হবে। বাটারটা যখন গলতে শুরু করবে তখন আমি এখানে ভাতটাকে অ্যাড করে দিচ্ছি। 250 গ্রাম চালকে আমি আগের দিন রাতে রান্না করে রেখেছি আর ওভারনাইট এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি রাইসটাকে সবকিছুর সাথে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা যেই দিনই ফ্রাইড রাইসটা রান্না করেন না কেন চেষ্টা করবেন ভাতটাকে তার আগের দিনই রান্না করে রাখতে, আর ওভারনাইটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিবেন। এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা রান্নার পরেও বেশ ঝরঝরে থাকবে। ফ্রাইড রাইসের জন্য এই ভাতটাকে আমি কিভাবে রান্না করেছি তা ভিডিও শেষ অংশে দেয়া থাকবে, সো আপনারা সেটা দেখে নিতে পারেন। এবার আমি এখানে সস অ্যাড করব। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লাইট সয়া সস। আমি এখানে কিকোম্যান সসটা ব্যবহার করছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ফিশ সস। আপনারা চাইলে ফিশ সসের পরিবর্তে এখানে ওয়েস্টার সসটাকেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিলি সস, আর চিলি সস অ্যাড করছি 1 চা চামচের মতো। এটা ফ্রাইড রাইসের একটু সুন্দর কালার দিবে। এবার ভালো করে নেড়েচেড়ে সসগুলোকে রাইসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সসগুলোকে আমি রাইসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্টটাকে ব্যালেন্স করবে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট।
তবে আপনারা যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার আবারও আমি সব উপকরণের সাথে রাইসটাকে মিক্স করে নিব। আর আপনারা চেষ্টা করবেন হাই হিটে এই ফ্রাইড রাইসটাকে রান্না করার জন্য। আর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যেন প্রতিটা চালের গায়ে হিটটা প্রপারলি লাগে আর প্রতিটা চালই যেন ভাজা ভাজা হয়। প্রতিটা চালের গায়ে যদি হিটটা ঠিক মতো না লাগে তাহলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট ভালো আসবে না। আপনারা যখন বাসায় ফ্রাইড রাইস রান্না করবেন চেষ্টা করবেন অল্প অল্প করে ছোট ছোট ব্যাচে এটাকে রান্না করতে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা ভালো হবে। রান্নাটা কিন্তু এখানে প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এখানে আরও কিছুটা সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকেও আমি এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আমি 3 কালারের ক্যাপসিকাম মিলে এখানে মোট 1 কাপ ক্যাপসিকাম দিচ্ছি। এই ক্যাপসিকামটা আমি রান্নার শেষ পর্যায়ে দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা বেশি রান্না করার প্রয়োজন পড়ে না। আর বেশি আগে যদি আমি ক্যাপসিকামটা অ্যাড করি তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। সো কালারটাকে ঠিক রাখতে এটাকে আমি রান্নার শেষ পর্যায়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাইনিজ ক্যাবেজ, তবে এটা অপশনাল, আপনারা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর এই চাইনিজ ক্যাবেজটা কিন্তু অনেকে চাইনিজ পাতা নামেও চিনে থাকে। আর অনেকেই কিন্তু এই চাইনিজ ক্যাবেজটা বা চাইনিজ পাতাটাকে আমরা লেটুসের সাথে গুলিয়ে ফেলি। আর লেটুস পাতা আর চাইনিজ পাতাটা কিন্তু টোটালি আলাদা। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা। এটাও অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলেও সমস্যা নেই। এবারও কিন্তু চুলার হাই হিটে সবজিটাকে আমি রাইসের সাথে ভালো করে মিক্স করে নিব। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, তবে খেয়াল রাখবেন সবজির পরিমাণ যেন বেশি না হয়ে যায়। কারণ আপনারা যদি বেশি পরিমাণ সবজি ফ্রাইড রাইসে দিয়ে দেন সেক্ষেত্রে সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে সেটার কারণে কিন্তু আপনাদের ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। সো ফ্রাইড রাইসের চালটাকে যদি আপনারা ঝরঝরে রাখতে চান সেক্ষেত্রে সবজির পরিমাণটা অবশ্যই আপনারা মেনটেন করবেন। আর রাইসটাকে কিন্তু অবশ্যই হাই হিটে আপনারা নাড়াচাড়া করবেন। সো থাই স্টাইলের মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। সো এবার আমি ফ্রাইড রাইসটাকে সার্ভ করার জন্য চলে যাচ্ছি। ফ্রাইড রাইসটা কিন্তু এখানে বেশ ঝরঝরে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি। তো একটু বিসমিল্লাহ করা যাক। এটার টেস্টও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আশা করব এটা আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর বাসায় আপনারা ট্রাই করলে এটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। এই ফ্রাইড রাইসের জন্য চালটাকে আমি কিভাবে রান্না করেছি এবার আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। সবার প্রথমে একটা বোলে আমি প্রায় 250 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিব। আর চালটাকে কিন্তু এখানে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে চালের যে এক্সট্রা স্টার্চ আছে সেটা যেন চলে যায়। 3-4 বার পানি পাল্টে পাল্টে চালটাকে আমি ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা পরিষ্কার হচ্ছে। সো চালের পানিটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চালের পানিটাকে ঝরাতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে চালটাকে সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। আপনারা যেই পরিমাণ চাল রান্না করবেন ঠিক তার 5 থেকে 6 গুণ বেশি পানি দিবেন। পানি কম দিয়ে যদি আপনারা এখানে ভাতটাকে রান্না করেন সেক্ষেত্রে ভাতের চালটা কিন্তু ঝরঝরে হবে না। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা এখানে আমি ব্যবহার করছি যাতে চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। পানিটা এখানে ফুটতে শুরু করেছে, এবার আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি এখানে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। এবার এই চালটাকে আমি এখানে প্রায় 90% মতো সিদ্ধ করব। আর এই চালটাকে অবশ্যই আপনারা পুরোপুরিভাবে সিদ্ধ করবেন না বা 100% সিদ্ধ করবেন না। ফ্রাইড রাইসের চালটা যদি বেশি ওভারকুক হয়ে যায় সেক্ষেত্রে ফ্রাইড রাইস যখন আপনারা ভাজবেন তা মোটেও ঝরঝরে হবে না। সো কিছুটা শক্ত থাকা অবস্থায় চালটাকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি চালের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর রাইসটাকে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি।
এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেন রাইসটা দ্রুত ঠান্ডা হতে পারে, আর চালের যে সেলফ কুকিং প্রসেস সেটা যেন বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভাতটা আর নরম হবে না। এবার আমি ভাতটাকে ঠান্ডা করে নিব, প্রয়োজনে আপনারা ফ্যানের নিচে দিয়েও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি ভাতের উপরে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা অ্যাড করার কারণে ভাতটা স্টিকি হবে না আর একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আর এই ভাতটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর আপনারা যে পরিমাণ চাল দিয়ে এই ভাতটা রান্না করবেন, রান্নার পরে কিন্তু ভাতের পরিমাণটা প্রায় 2.5 থেকে 3 গুণ বেড়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারও রেখে দিতে পারেন। আর রান্না করার আগে আপনারা অবশ্যই 2 থেকে 3 ঘন্টার জন্য হলেও এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন। তবে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন যদি আগের দিন রান্না করে রেখে ওভারনাইট এটাকে ফ্রিজে রাখেন। সো গাইস, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটাকে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।